আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء। আলহামদুলিল্লাহ। আজকে আমার কথা হচ্ছে আলেম সমাজ সম্পর্কে। আপনারা আপনারা অবগত রয়েছেন নিশ্চয়ই আব্দুল কাইয়ুম মিয়াজি হুজুর। যারা চেনেন না স্ক্রিনে লক্ষ্য করুন, দেখা যাচ্ছে ওদেরকে। আব্দুল কাইয়ুম মিয়াজি হুজুরের গত এই মাসের মানে নভেম্বরের 8 তারিখ মাহফিল ছিল সাতক্ষীরার বলিথানা গাজীর বাজার এতিমখানা ও মসজিদ মাঠের উদ্দেশ্যে। তো হুজুর ডেট নিয়েছেন 1 মাস পূর্বে, অর্থাৎ অক্টোবর মাসে, এবং ডেট নিয়েছেন ডক্টর রবিউল নামক একটি ছেলে। ডেট নেওয়ার সময় হুজুর শর্ত দিয়েছেন যে দূরের মাহফিল, হুজুর বলে আমি দূরের মাহফিলে যাই না, সেই জন্য ডেট দিয়েছেন। তারা ডেট নিয়েছেন শর্ত সাপেক্ষে, এবং তারা নিজেরাই বলেছেন যে হুজুর এখানে অনেক ভালো ভালো আলেম সমাজ আছে, অনেক ভালো ভালো বক্তারা আসে, আপনারা আসেন, সমস্যা নেই। তো এই কথা বলার পর হুজুর বলছে গত বছর কে আসছে? বলে হুজুর গত বছর প্রশাসনের ঝামেলায় মাহফিল হয় নাই, তার আগের বছর গিয়াসউদ্দিন তাহির আসছে। বলে স্পষ্ট বলছে হুজুর যে যেখানে সুন্নি আলেমরা আলোচনা করেছে সে মাঠে আমি সুন্নিদের সাথে আলোচনা করতে পারবো না। বলে হুজুর আপনি আসেন, এখানে সাংগঠনিক লোকের আপনাকে চাচ্ছি। কথাগুলো ভালো করে পয়েন্ট বুঝলেন, সাংগঠনিক লোকেরা আপনাকে চাচ্ছে। তো হুজুর বললেন সাংগঠনিক যে চাচ্ছে মনে মনে হচ্ছে যে, এবং সাতক্ষীরা একটা আলেমের জমি, সাতক্ষীরা হচ্ছে ওলামায়ে কেরামের ভূমি। সেক্ষেত্রে তারা বলতেছে যে হুজুর কোনো টেনশন করেন না, আপনাকে হাদিয়া অনেক বেশি দেওয়া হবে। হাদিয়ার কথা তারা উঠাইছে। হুজুর বললেন হাদিয়া বেশি দিবেন, কি পরিমাণ হাদিয়া দিবেন? বলে 60,000 টাকা দেবো। তারাই বলছে স্পষ্ট কথা, তারাই বলছে 60,000 টাকা তারা দিবে। এরপর হচ্ছে হুজুর বলে শর্ত সাপেক্ষে ডেট দিলেন, শর্ত সাপেক্ষে ডেট দিয়েছেন। এখন প্রথম শর্ত দিয়েছেন ভাই আমাকে যে টাকা আপনি হাদিয়া দিবেন সেটা আপনি মাহফিলের দিন সকালে দিয়ে দেবেন 12টার আগে, আর দুপুর 12টার আগে। কারণ কি, রাতে মাহফিল করে যদি আমরা টাকা নিয়ে আসি, অনেক সময় দেখা ডাকাতের পাল্লায় পড়তে হয়, তাই না? অসংখ্য নজির আছে বাংলাদেশে। কারি সাইদুল ইসলাম আসাদ সাহেবের টাকা গাড়ি ভাঙচুর করে টাকা নিয়ে গিয়েছে। আবার এমন নিচু মন মানসিকতার কিছু কমিটি রয়েছেন যে আলেম সমাজকে হাদিয়া দিতে চায় না। যেমন আমরা দেখেছি জুবার আহমদ আশিফ ভাই, ওনার একটা মাহফিল থেকে অনেকে হাদিয়া দেওয়া হয়েছে মাত্র কত টাকা জানেন? 100 টাকা। মাত্র 100 টাকা হাদিয়া দেওয়া হয়েছে। কিভাবে? একটা খাম নিয়ে খামের মধ্যে 2 টাকার নোট 50টা তারা সুন্দর মতো বান্ডিল করে দিয়ে দিয়েছে। তো আশিফ ভাই তো নিয়ে এসে পড়েছে, গাড়িতে এসে করে দেখে সব 2 টাকার নোট 50টা, মোট 100 টাকা। এই যদি হয় আমাদের অবস্থা, এই যদি হয় আলেমদের অবস্থা, তো আলেমরা তো নির্বাচিত হয়ে থাকবে। তারা কন্টকের কথা উঠেছে। কন্টক কেন করে? কন্টক কেন করবো আমরা? আলমী সমাজ কন্টক কেন করে? এই সমস্ত কিছু দিয়ে একটা নিচু মন মানসিকতার কমিটির কারণে আলেম সমাজ কন্ট্যাক্ট করতে বাধ্য হয়। কোনো জায়গায় কন্ট্যাক্ট করে না, যে সময় দেখে যে এই পরিস্থিতি তখনই কন্ট্যাক্ট করতে বাধ্য হয়। আসলে মূল কথায় যাই। তো 8 তারিখ হুজুর মাহফিল হয়ে যাওয়ার পরে 1.5 ঘন্টা হুজুরকে রুমের মধ্যে বসে রেখেছে। নাস্তা নাই, কোনো খানা নাই। হুজুর জুমার পর রওনা দিয়েছেন না খেয়ে দুপুরে মাহফিল ধরার জন্য। 1.5 ঘন্টার মধ্যে বসিয়ে রেখেছে, কোনো খানা দেয় নাই, 1 গ্লাস পানিও নাকি দেয় নাই। এরপরে এখন তারা কানে কানে মুখে কথা বলতেছে ফিস ফিস করে। হুজুর কিছুটা সন্দেহ পোষণ করলেন। এখন হুজুর বললেন যে
ভাই যদি খানা কোনো প্রবলেম হয় তাহলে আমাকে স্টেজে উঠাই দেন, যদি সময় হয় তাহলে আমরা যাওয়ার সময় সাতক্ষীরা থেকে কোনো হোটেল থেকে নাস্তা করে নেবো, সমস্যা নেই। তাদের বচন ভঙ্গিতে ভালো লাগতেছে না, সেই জন্য তার যারা খাদেম ছিলেন, ড্রাইভার ছিলেন, তাদেরকে বললেন যে শোনো, আমাকে ওঠানোর সময় তোমরা থাকবো আমার সাথে, নামানোর সময় আমার সাথেই থাকবে, ঠিক আছে? কথায় থাকলেন। টাকাও আগে দিছে কিভাবে শুনেন, টাকা দিতে চায় নাই। অন্য সময় তো মাহফিল কমিটি তো আলিম সমাজকে, হুজুরদেরকে ফোন দেয় মাহফিল আগের দিন, দুই একদিন আগে থেকে, হুজুর অমুক দিনের মাহফিল আসবেন কিনা, জি ইনশাল্লাহ আসবে, এরকম কিছু কথাবার্তা আলিম সমাজের সাথে হয়, এরকম কিছু কথাবার্তা হয়ে থাকে, তার কোনো সারা বার্তা নাই। এখন হুজুরে ফোন দিলেন শুক্রবার, বৃহস্পতিবার, যে রবুল সাহেব, ডাক্তার রবুল জি মাহফিল নিয়েছিল, আপনার কথা ঠিক রাখছেন না, বলে কি হুজুর, আপনার কথা ছিল শুক্রবার টাকা পাঠানোর কথা, আপনি এখনো ফোনে দিচ্ছেন না। তো তারপর দিন যাই হোক, কথা মতো বলার কারণে টাকা পাঠিয়ে দিয়েছেন 12টার পূর্বে, জুমার পূর্বে। তো সেই মাফিক এখন গিয়েছেন, মাহফিল শেষ করে আসবেন। এখন তো কথা যে আমরা হোটেল থেকে খেয়ে নেবো, নাস্তা করে নেবো, আসবেন, হুজুর গাড়িতে উঠতে দিচ্ছে না, হুজুরকে গাড়িতে উঠতে দিচ্ছে না, হুজুরকে গাড়ির সামনে থেকে নিয়ে আসছেন, নিয়ে আসছে কি কায়দায়, বলে হুজুর আপনি যেতে পারবেন না, না খেয়ে যেতে পারবেন না। এখন তার সহকারী যারা আছে, হুজুর খাদেম যারা রয়েছেন, তারা বলছে যে 1.5 ঘন্টা হুজুর বসেছিল, তাকে খাওয়ালেন না কেন? মাহফিলের স্টেজে একটা ঘটনা আছে, স্টেজে আব্দুল কাইয়ুম মিয়াজি হুজুরের পুরো যে বিশেষ বক্তা ছিলেন, উনি প্রায় 2 ঘন্টা কালেকশন করেছেন। আপনারা অবাক হয়েছেন, প্রায় 2 ঘন্টা কিন্তু কালেকশন করেছেন। এরপরে 1.5 ঘন্টা ওয়াজের পরে হুজুর বলছে, হুজুরকে স্টেজের মধ্যে কমিটির মাত্র একজন লোক ছিল, তিনিই বলতেছেন হুজুর একটু কালেকশন করুন। যে কালেকশন শুরু করেছে, এখন লোকে তো ইতস্তত শুরু করতেছে যে এর পূর্বে 2 ঘন্টা কালেকশন হলো, এখন হুজুরের বয়ান বাদ দিয়ে হুজুরের কালেকশন শুরু করতেছে। লোকজন উঠে শুরু করছে। এখন ওই কমিটির একটা লোকই ছিল স্টেজের মধ্যে, তিনি বলতেছেন হুজুর কালেকশনের দরকার নাই, লোকজন উঠে যাচ্ছে, আপনি মোনাজাত করে দিন। মোনাজাত করে দিয়েছেন। এরপরে হুজুর গাড়ি উঠাতে দিবে না, হুজুর এক পকেটে ছিল আইফোন 14 Pro Max, পকেটের মধ্যে ছিল, প্যান্ট পকেটে। ডাক্তার রবিউল, মাজার মুহতামিম, আরেকটা ছেলে ছিল এখানে, নামটা অনেক স্মরণে নাই, গাড়িতে উঠতে দিবে না হুজুর। হুজুরের পকেট থেকে আইফোন 14 Pro Max চেনে পকেট ছিঁড়ে হুজুরের মোবাইল নিয়ে গেছে, ছিনতাইকারী এক প্রকার ছিনতাই করেছে এখানে হুজুরের কাছ থেকে। এরপরে রুমের মধ্যে নিয়ে গেছেন, হুজুরের সহকারীদের অন্য রুমে নিয়ে গেছেন, হুজুরকে অন্য রুমে মিডিয়ার মধ্যে নিয়ে গেছেন। কিছু কথা কেটে কেটে তারা দিয়েছেন, যেটি তাদের পক্ষে তারা দিয়েছেন, যেটি হুজুরের পক্ষে সেটি দেয় নাই। এক প্রকার চিন্তা এখানে করা হয়েছে, পয়েন্ট আকারে বুঝবেন। তারপরে হুজুরকে নেওয়ার পরে বিভিন্ন কথাবার্তা, হুজুরকে আপনি 50,000 টাকা নিয়েছেন কিনা প্রথমে, এই সে বিভিন্ন কাজে জিজ্ঞেস করছে তাকে। আমার এখানে প্রশ্ন, তুই কেন আলমী সমাজকে প্রশ্ন করার কোনো ক্ষমতা রাখিস? তুই কোনো ক্ষমতা তোর আছে আলমী সমাজকে প্রশ্ন করার? তার পকেট থেকে 14 Pro Max নিয়ে তাকে অত্যাচার করা হয়েছে। এবার বুঝুন, একজন আলেম সমাজ তারা অপমান করতে পারে, ইতস্ত করতে পারে, গায়ে হাত তুলতে পারে, তো কোন প্রকারের মানুষ তারা একটু হিসাব করুন আপনারা। একজন আলেমকে অপমান করার দ্বারা গোটা আলেমকে অপমান করা হয়েছে। শুধু আলেম নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়েছে। কারণ আল উলামা ওয়াসতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরসূরি। আল্লাহ রাসূল বলে গিয়েছিলেন আলেমগণ আমার উত্তরসূরি। সেই হিসাবে আলেম সমাজ, প্রত্যেকটা আলেম সমাজকে অপমান করা হয়েছে, আল্লাহ রসুলকে অপমান করা হয়েছে। যে জীবনে আল্লাহ রসুলকে অপমান করা হয়, সেই জীবনে আলেম সমাজ কোনোদিন যাবে না ইনশাআল্লাহ। আলেম সমাজকে হুঁশিয়ার হতে হবে। আমাদের আলেম সমাজে যে অপমান হয়েছে তার বিচার করতে হবে। এরকম বিচার যদি না হয়, আজকে আব্দুল কাইয়ুম মেজির সাথে করেছে, আগামীকাল ফয়জুল কবির সাথে করবে, তারপরের দিন মামুন শিবর সাথে করবে। আমরা চাই না এরকম এরকম কুলাঙ্গার সাহস বাড়ুক। নিশ্চিত
খুঁজে দেখেন এদের জন্মের সমস্যা আছে, খুঁজে দেখেন আপনারা। জন্মের ঠিক নাই, খুঁজে দেখেন। আলেম সমাজ হচ্ছে বেয়াদবি তারাই করে যে জন্মের ঠিক নাই। স্পষ্ট বার্তা, এর থেকে আমরা বিচার চাই। কোন আলেম আর কোনদিন সাতক্ষীরায় ওই সাতক্ষীরার মধ্যে ওই সাতক্ষীরার সদরে বলিশা থানার মধ্যে কোনোদিন আর মাহফিল হয়তো নেবে না আমার যা মনে হচ্ছে। যা ঘটনা আপনারা ঘটিয়েছেন হুজুরের সাথে, এর দ্বারা মনে হয় না কোনো আলেম সমাজ আপনাদের ওখানে মাহফিল নিবে। তো আমরা একটি কথা চাই, হুজুর আইফোন 14 প্রো আছে এখন ওদের কাছে আছে, এবং 20,000 টাকা আদায় করে নিয়েছেন এবং লিখে দিয়ে আপনি লেখেন এখানে যে আপনি দান করে যাচ্ছেন মাদ্রাসায়। আচ্ছা, আমার কথা দান করে দিয়েছি, তুই আইফোন 14 প্রো কি যেন পকেট ছেড়ে নিলি ছিনতাইকারীর মতো। এখান থেকে হুজুর কলার বোতাম ছিঁড়ে গিয়েছে টান পড়ার কারণে, এদিকে টান পড়ছে, এখান থেকে বোতাম ছিঁড়ে গিয়েছে। এক প্রকার ছিনতাই করেছে, ছিনতাইকারীদের ঠাঁই নাই। স্বাধীন বাংলাদেশ, স্বাধীন করেছি দেশ আমরা, এই যে ছিনতাইকারী কেন কারো ঠাঁই হবে না ইনশাআল্লাহ। তো এরকম ঘটনা যেন না ঘটে, আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। এর বিচার আমরা দ্রুত আইনের মাধ্যমে চাচ্ছি। ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে, একজন মুসলমান হিসেবে ইমানের দাবিতে আমি বলতেছি এর বিচার হওয়া দরকার। কারণ আলেম সমাজ থেকে কিছু কথা বলার কারণে তাদেরকে ইতস্তত করা হয়, অপমান করা হয়, সে বিচার করতে হবে। আস্তাগফিরুল্লাহ, ফাতহা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।